यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। হস্তিনাপুরের নরেশ শান্তনুর রাজ্যকালে যে রণভূমি সাজা শুরু হয়েছিল, সেই রণভূমির সাজবার কাজ আজ সম্পূর্ণ হতে চলেছে। না আর কখনো এরকম রণভূমি সাজবে, না এমন সেনারা তৈরি হবে, আর না এমন মহাযোদ্ধারা একত্রিত হবে। কিন্তু এই মহাযুদ্ধ, এই ধর্মযুদ্ধের বৃক্ষের শিকড় হস্তিনাপুর নরেশ ধৃতরাষ্ট্রের হৃদয়ে রয়েছে।
ধৃতরাষ্ট্র ব্যাকুল হয়েছে, সঞ্জয়কে কিছু বলতে চাইছে, কিন্তু যেন বলতে পারছে না। যেন কুরুক্ষেত্রর বিষয়ে জিজ্ঞাসা করবার জন্য শক্তি জোটাতে পারছে না। সঞ্জয়ের কাছে নিজের রাজার এই অবস্থার কথা লুকোনো নেই। ও দুঃখিত হচ্ছে নিজের হস্তিনাপুরের জন্য, আর হয়তোবা নিজের রাজার জন্য। আমি এই সব দেখতে পাচ্ছি, আর স্বয়ং আমি গভীর চিন্তায় রয়েছি যে কাহিনী আজ এই স্থানের ওপর দাঁড়িয়ে আছে, যেখানে স্বয়ং শব্দকেও খুব চিন্তা ভাবনা করে পা ফেলতে হবে। এই কথা গীতার সীমার ওপর দাঁড়িয়ে রয়েছে। এর তাৎপর্য হলো এই যে যতক্ষণ গীতা চলবে ততক্ষণ আমিও কেবল শুনতেই পারব, বলতে পারবো না। হ্যাঁ, ব্যাস এইটুকুই শুধু বলতে পারি যে ভবিষ্যতের কিছুক্ষণ সংসারকে সর্বদার জন্য ধৃতরাষ্ট্রর কাছে ঋণী করে দেবে। কারণ ভবিষ্যতের কিছুক্ষণে আমি ধৃতরাষ্ট্র সঞ্জয়কে কিছু কথা বলতে চলেছি। হে সঞ্জয়, ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্রের এই যুদ্ধের জন্য একত্রিত হয়ে যাওয়া আমার আর পাণ্ডুর পুত্ররা কি করেছে। এখন যখন পর্যন্ত সঞ্জয়ের কথা চলতে থাকবে, আমি ততক্ষণ পর্যন্ত এখান থেকে অন্যত্র নড়তে পারবো না। হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রতে যুদ্ধের জন্য একত্রিত হয়ে থাকা আমার আর পাণ্ডুপুত্ররা এই সময় কি করছে? মহারাজ, হে নরেশ, দুপক্ষের সেনারা কুরুক্ষেত্রতে এসে পৌঁছে গেছে। গঙ্গাপুত্র ভীষ্ম আর যুবরাজ ধৃষ্টদ্যুম্ন নিজের নিজের সেনাদের নেতৃত্ব দিচ্ছেন। হে আচার্য, আপনি কি পাণ্ডবদের এই সেনাদের দেখেছেন, যাদের মধ্যে আপনার মিত্র দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন ব্যূহ বানিয়ে আপনার সেনার সামনে দাঁড় করিয়েছে? আর এই মহান সেনাদের মধ্যে বড় বড় যোদ্ধা, বড় বড় ধনুর্ধর আর বড় বড় শূরবীর আছেন। সাত্যকী, বিরাট, মহারথী দ্রুপদ, কাশীরাজ, কুন্তিভোজ আর দীর্ঘ বাহুযুক্ত সুভদ্রার পুত্র অভিমন্যু আর দ্রৌপদীর 5 পুত্র। হে গুরুশ্রেষ্ঠ,
এখন আমাদের সেনাদের দিকে দেখুন, যাদের নিয়ে আপনি পরাক্রমী পাণ্ডবদের সাথে যুদ্ধ করবার জন্য এই রণভূমিতে এসেছেন। কারা আছেন এই সেনাতে? স্বয়ং আপনি, পিতামহ ভীষ্ম, কুলগুরু কৃপাচার্য, আর এমনই আরো কিছু মহান যোদ্ধা। লোকেরা বলে এরা সব রকম যুদ্ধ কলাতেই পারদর্শী। হে শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমাদের সৈন্য শক্তির সামনে এই পাণ্ডবদের সৈন্য শক্তি শূন্য, একেবারে শূন্য। হে গুরুবর, এদের সঙ্গে যুদ্ধ জেতার জন্য তো একা পিতামহ ভীষ্মই যথেষ্ট। এই জন্য আমি আপনাদের সবাইকে আবেদন করছি যে পিতামহ ভীষ্মের সুরক্ষার দিকে বিশেষ করে নজর দেওয়া হোক। আর এটা আমি এই জন্য বলছি কারণ উনি এই রণভূমিতে কুন্তী পুত্রদের বধ করবেন না। গঙ্গাপুত্র ভীষ্ম, আপনি আমার সাথে বড়ই অন্যায় করলেন। আপনি আমার সাথে বড়ই অন্যায় করলেন, কিন্তু তবু আপনি আমার বাণের থেকে অর্জুনকে বাঁচাতে পারবেন না, বাঁচাতে পারবেন না। কি দেখছো পার্থ? পিতা গুরুজনদের, পিতামহ, আচার্য, ভাইদের, মিত্রদের আর পুত্রদের দেখে চলেছে কেশব। এনাদের দেখার কি আছে পার্থ? তুমি তো এনাদেরকে প্রথমবার দেখছো না। হ্যাঁ, প্রথমবার তো দেখছি না। আর তোমার এটাও জানা ছিল যে এই সমস্ত আত্মীয় পরিজনদের এই রণভূমিতে কোনো না কোনো পক্ষে অবশ্যই দাঁড়িয়ে থাকতে দেখা যাবে। কিন্তু জানবার আর দেখবার মধ্যে কি কোনো পার্থক্য নেই কেশব? হে মাধব, আমার রথ দুপক্ষের সেনাদের মাঝে নিয়ে চলুন, দৃষ্টিভঙ্গি যেন ঠিক থাকে। আমি দুপক্ষের সেনাদের বরাবরের দূরত্ব থেকে দেখতে চাই কেশব। আমাকে নিয়ে চলুন ওখানে। তোমাকে নিয়ে যাচ্ছি পার্থ, নিয়ে যাচ্ছি। কিন্তু হে কুন্তিপুত্র, এই কথা তুমি শঙ্খ বাজবার পূর্বে কেন বলনি? কারণ শঙ্খ বাজবার পর যুদ্ধের বিষয় কোনো সন্দেহ আর নেই কেশব, আর কোনো সন্দেহই নেই। অর্জুন এটা কি করতে চাইছে?
চিন্তা করো না অনুজ, অর্জুনের সারথি বাসুদেব কৃষ্ণ। অর্জুনের রথ পথভ্রষ্ট হতে পারে না। কেবলমাত্র একথা শুনেই যে পিতামহ ভীষ্ম ভাইদের প্রাণ নেবেন না, অর্জুনের সাহস এতটাই বেড়ে গেছে যে ও একাই সামনে এগিয়ে চলে আসছে, যেন কৌরব সেনাদের মধ্যে আর কোনো যোদ্ধাই নেই। আরে অর্জুন কেন এদিকে এগিয়ে আসছে আচার্য? আমার তো মনে হচ্ছে ও দোটানায় রয়েছে, কিন্তু বাসুদেব যখন আছেন তখন এই দোটানা কিসের গঙ্গাপুত্র? দোটানাতে তো আমিই পড়ে রয়েছি আচার্য। যে যোদ্ধা বিরাট যুদ্ধতে একলাই আমাদের সবাইকে পরাজিত করে দিয়েছিল, ওই নিজের রথ নিয়ে ওই সেনাদের দিকে এগিয়ে চলে আসছে। যে সেনাদের প্রধান সেনাপতি হওয়া আমার কাছে দুর্ভাগ্যের আচার্য। কিন্তু এটাও কি কুন্তিপুত্র ভুলে গেছে যে যুদ্ধ আরম্ভ হওয়ার শঙ্খ এখনো বাজেনি? দাঁড়ান, বাসুদেব রথ থামিয়ে দিয়েছে গঙ্গাপুত্র। ও কি করতে চাইছে আচার্য? নাও পার্থ, রণভূমির মাঝখানে এসে গিয়েছি। এরা শুধুই দুপক্ষের সেনা নয় কেশব, এটা তো দুটো সাগর। জ্যেষ্ঠ তাতুশ্রী, কি হয়েছে ভীম? ও আমার ক্ষীর খেয়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাল তোমার জন্য অনেক ক্ষীর বানাতে বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। আমি আপনার সঙ্গে ঘুমিয়ে পড়ি জ্যেষ্ঠ তাতুশ্রী। আরে পাগল, আমি তোমাদের কতবার বুঝিয়েছি যে আমি তোমাদের জ্যেষ্ঠতা তো নই, তোমাদের আমি জ্যেষ্ঠতাতেরও জ্যেষ্ঠতা। তো বুকে আসবে না পুত্র? আমার বস্ত্রে তো যাত্রা ধুলো রয়েছে পিতামহ, আপনার শ্বেত বস্ত্র ময়লা হয়ে যাবে। আমার শ্বেত বস্ত্র তো সর্বদা তোমার বস্ত্রের ধুলোর জন্য ব্যাকুল হয়ে থাকে পুত্র। পিতামহ, পিতামহ। কেন, খেলা থেকে তুমি আনন্দ পাও না বৎস? যখন গুরু শিক্ষা দিচ্ছেন তখন সেটা খেলবার সময় হতে পারে না গুরুদেব। মনে হচ্ছে তুমি আমার কাছে কিছুই ছেড়ে যাবে না অর্জুন। অর্জুন। গুরুদেব, আমি তো তোমায় এখনো এই শিক্ষা দিইনি। শিক্ষা তো আপনি আমায় দিয়েছেন গুরুদেব। এনাদের কতক্ষণ দেখবে পার্থ? দেখতে দিন কেশব, দেখতে দিন। কে জানে এই যুদ্ধের পরে এদের মধ্যে আর কাকে দেখতে পাবো আর কাকে দেখতে পাবো না। মাধব, আমি এ কাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি, আর আমি এই যুদ্ধতে বিজয় প্রাপ্ত করবার জন্য কোন লোকেদের প্রাণ বাজিতে লাগাতে চলেছি? দুটো পক্ষতেই একই বংশের লোক দাঁড়িয়ে রয়েছে, একই বৃক্ষের ডালপালা। ওই যে সামনে শ্বেত বস্ত্র পরিহিত শ্বেত রথের ওপর দাঁড়িয়ে আছেন, উনি সংসারের জন্য গঙ্গাপুত্র হবেন, আমার জন্য স্নেহের গঙ্গা। আমি আমার ময়লা ধুলো ভর্তি বস্ত্র পরেও ওরা শ্বেত কোলের মধ্যে গিয়ে বসে পড়তাম, উনি আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরতেন। উনি আমার পিতামহকে সব, উনি আমার পিতামহ, উনি আচার্য দ্রোণ, যিনি আমার আত্মাকে স্নান করিয়েছেন নিজের জ্ঞানের সাগরে, আর শিষ্যের ঝুলিতে নিজের সমস্ত জ্ঞান উজাড় করে দিয়েছেন। উনি যতটা আমাকে দিয়েছেন কেশব, অতটা নিজের পুত্র অশ্বত্থামাকেও দেননি। আমি ওদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি, আমি এদের প্রাণ নেবার চেষ্টা করব, এটা ভাবতেই আমার অঙ্গ শিথিল হয়ে যাচ্ছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, ধনুক আর বাণ চালানো হাত, এই হাত শূন্য হয়ে যাচ্ছে। আমার শরীরে ওই কম্পন হচ্ছে কেশব, যা আমি শীতের ঋতুতেও অনুভব করিনি কেশব। আমার কাণ্ডীব আমার হাত থেকে পড়ে যাচ্ছে কেশব। আমি এদের উপর বাণ কি চালাবো কেশব?
যাদের সৎকারের জন্য স্বয়ং আমার লোক কূপ পর্যন্ত খাড়া হয়ে যাচ্ছে, আমি এই রণভূমি কুরুক্ষেত্রকে নিজেরই বংশের শ্মশান ভূমি বানাতে পারবো না কেশব। নিজেরই বংশের শ্মশান ভূমি বানাতে পারবো না। আপনি কেন কিছু বলছেন না কেশব? এখন তো আমি শুনে যাচ্ছি না পার্থ, আগে তুমি বলে নাও। বলবার জন্য কি আছে কেশব? বলবার জন্য কি আছে? আমি নিজের কুলের সবের ওপর নিজের রাজভবন দাঁড় করাতে পারবো না। আমি ওই রাজ্যের সুখ নিয়ে কি করব, যার মধ্যে ভরত বংশের রক্তের গন্ধ বেরোতে থাকবে? যে গুরুজনদের চরণের ওপর মাথা রেখেছি, আমি ওদেরই মাথা কেটে ফেলবো। যার থেকে ধনুকে বান লাগানো শিখেছি, আমি তার উপর বান চালাবো কেশব? আমার এই মূল্যের বিনিময়ে বিজয় চাই না কেশব। আমার এই মূল্যের বিনিময়ে বিজয় চাই না। পৃথিবীর রাজ্য তবুও তো পৃথিবীর রাজ্য। আমার তো এই মূল্যের বিনিময়ে ইন্দ্রলোকের রাজ্যও চাই না। দুর্যোধন তো আমারই ভাই। জানি যে ও আমার সাথে কপট করেছে, ও পাঞ্চালীকে অপমান করে সমস্ত ভরত বংশকে অপমানিত করেছে, কিন্তু হয়তো জ্যেষ্ঠ পিতাশ্রীর জ্যেষ্ঠ পুত্রই না। এটা তো আমারই বড় খেদের কথা। ভূমির একটা টুকরের জন্য আমরা নিজেদের লোকেদের মারবার জন্য তৈরি হয়ে গেছি। হে শান্তিদেব, যদি সবকিছু হারিয়েও শান্তি পাওয়া যায়, তবে আমি কুল নাশ করার থেকে বেঁচে যাই। তবে এই শান্তি খুবই সস্তা হবে কেশব, এই শান্তি খুবই সস্তা হবে। कुतस्त्वा कश्मलमिदं विषमे समुपस्थितम् अनार्यजुष्टम स्वर्गम कीर्तिकरम अर्जुन। কেশব, আমার নাম নিয়ে ডাকবার পূর্বে আমাকে এই কথা বলো পার্থ। এই সময় বিনাশের বাদল চতুর্দিক থেকে ঘিরে আসছে, আর ধর্ম রক্ষা আর বিজয়ের আশা নিয়ে তোমার দিকে তাকিয়ে রয়েছে। এই সংকটের মুহূর্তে তুমি কাপুরুষতার হীন ভাবকে মনের মধ্যে আসতে দিলে কি করে? শ্রেষ্ঠ পুরুষ তো এমন বিষাদে ডুবে যায় না। ধর্ম আর অধর্মের মাঝে সংঘর্ষের এই নির্ণায়ক সময়ে নপুংসক হয়েও না পার্থ, নপুংসক হয়েও না। হে পরন্তপ, হে শত্রু সংহারক, হে ধনঞ্জয়, তোমার এই ভাব অনার্যের মতো। এটা তোমাকে স্বর্গ থেকে ফেলে দেবে, আর কীর্তি থেকেও। আর তুমি স্বয়ংই নিজের তিরস্কারের কারণ হয়ে দাঁড়াবে পার্থ। এই জন্যে হে পার্থ, হৃদয়ের এই দুর্বলতাকে ত্যাগ করো আর যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। প্রস্তুত কি করে হয়ে যাব মধুসূদন? প্রস্তুত কি করে হয়ে যাব? পিতামহকে বধ করবার জন্য প্রস্তুত কি করে হয়ে যাব? গুরু শ্রেষ্ঠর উপর প্রহার করবার জন্য প্রস্তুত কি করে হয়ে যাব? যিনি আমার জন্য ভীষণ পূজনীয়, ওনার সাথে যুদ্ধ কি করে করব? যে গুরুরা আমাকে বিজয়ের মন্ত্র শিখিয়েছেন, ওদের পরাজিত করবার জন্য কি করে প্রস্তুত হয়ে যাব? এই মহাপুরুষদের ওপর হাত ওঠানোর চেয়ে তো অধিক ভালো হবে যদি এই হাত ভিক্ষার জন্য বাড়িয়ে দিই। ভিক্ষাতে পাওয়া রুটি এই মহাপুরুষদের রক্তে তো ভেজা হবে না। হে ঋষিকেশ, আমি তো এটা বুঝতে পারছি না, এই যুদ্ধে বিজয় শ্রেষ্ঠ নাকি পরাজয়। ধৃতরাষ্ট্র পুত্র শত্রুর মতো আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি জানি যে ওকে বধ করা ব্যতীত বেঁচে থাকা সম্ভব নয়, কিন্তু হে কেশব, ওকে বধ করার পরও বাঁচা সহজ হবে না। ওকে আমার ভাই নয় কেশব, বলুন কেশব। অবশ্যই। ব্যাস এইটাই আপনার বলবার ছিল? তুমি তো কেবল এটাই জিজ্ঞাসা করেছো পার্থ। কিন্তু এই যুদ্ধ সম্বন্ধ আর সম্পর্ক স্থাপনা কিংবা চেনবার জন্য নয় কুন্তিপুত্র। নিজের কর্তব্যকে চেনো আর তবেই সিদ্ধান্ত নাও, কারণ সিদ্ধান্ত তোমাকেই তো নিতে হবে। যদি তুমি এটা চাও যে সিদ্ধান্ত আমি নিই আর তুমি এই যুদ্ধের দায়িত্ব থেকে বেঁচে যাও, তবে সেটা হবে না পার্থ, সেটা কখনোই হবে না। কারণ এই যুদ্ধটা হচ্ছে তোমার, আর এই যুদ্ধের পরিণামটাও তোমারই হবে। আমি কর্তব্যের পথ ঠিক করে দেখতে পাচ্ছি না কেশব। এই জন্যই হে বাসুদেব, আপনি আমার আত্মারও সারথি হয়ে যান। আমি জানি ধর্ম আর অধর্মের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি,
কিন্তু এই সিদ্ধান্ত নিতে পারছি না যে ধর্ম কার পক্ষে আছে আর অধর্ম কার পক্ষে। আমাকে পথ দর্শন করান কেশব। ইন্দ্রিয়কে শুকিয়ে দেওয়া শোকের থেকে বাঁচবার পথ দেখান আমাকে। আমার এই মানসিক অবস্থার মধ্যে আমি তো যুদ্ধ করতে পারবো না গোবিন্দ। গোবিন্দ, আমি যুদ্ধ করতে পারবো না। আমি যুদ্ধ চাই না গোবিন্দ। 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 এই বলে কুন্তিপুত্র অর্জুন চুপ করে গেলেন মহারাজ। কিন্তু সঞ্জয়, প্রিয় অর্জুন প্রশ্ন তো নিতান্তই উপযুক্ত করেছে। ও কি করে ওর নিজের জ্যেষ্ঠ তাতশ্রী আর আচার্যের সাথে যুদ্ধ করবে? ক্ষত্রিয় সভ্যতার তো কিছু না কিছু নিয়ম হয়ে থাকে। এই বিষয়ে আমি আর কি বলতে পারি মহারাজ? আমি তো ক্ষত্রিয় নই। কিন্তু ক্ষত্রিয়দের মতন চিন্তা তো করতে পারো। হে সঞ্জয়, আমার তো প্রিয় অর্জুনের কথার থেকে এমন মনে হচ্ছে যে ও এখন ইন্দ্রপ্রস্থ আর চাইবে না। আর যদি এমনটা হয় তবে দুর্যোধনের দুরাগ্রহের পিপাসাও মিটে যাবে। আর তখন আমি ওকে প্রিয় পাণ্ডবদের জন্য 5টা গ্রাম দিতে রাজি করাবো। যুদ্ধ তো ধরে নাও এখন হবেই না। কারণ যদি অর্জুন যুদ্ধ না করে তবে আর ওই পক্ষে যুদ্ধ করবে কে? ও তো এখন গান্ডীব আর ওঠাবেই না সঞ্জয়। কারণ যতক্ষণ ও নিজের প্রশ্নের উত্তর না পেয়ে যাবে ততক্ষণ ও যুদ্ধের জন্য প্রস্তুত হবে না। আর ওর প্রশ্নের উত্তর তো স্বয়ং দেবকীনন্দনের কাছেও থাকতে পারে না। হে সঞ্জয়, একটু দেখো তো যে দেবকীনন্দন এই সময় ওকে কি কথা বলছেন। যথাজ্ঞা। হে ভরত বংশজ, ঋষিকেশ তো নিদ্রাকে জয় করা কুঞ্চিত কেশী অর্জুনের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন। अशोचानन्वशोचस्त्वं प्रज्ञावादांश्च भाषसे गतासून अगतासूंश्च नानुशोचन्ति पंडिता। হ্যাঁ পার্থ, যারা চলে গেছেন তারা চলেই গেছেন। আর জ্ঞানীরা যারা যেতে বসেছেন না তাদের শোক করেন আর না তাদের জন্যে যারা যাননি। ওনারা না বিগতদের জন্য শোক করেন আর না আগতদের জন্যে। তোমার শৈলী তো জ্ঞানীদের মতো, কিন্তু কথা তুমি মূর্খদের মতো বলে চলেছ। শোক করবার আগে এটা দেখো যে তুমি যাদের জন্য শোক করে চলেছ তারা ওই শোকের যোগ্য কিনা। তবে কি পিতামহ কিংবা গুরুশ্রেষ্ঠ আচার্য শোকের যোগ্য নন কেশব? যদি ওনারা শোকের যোগ্য হতেন তবে আমি একথা বলতাম না পার্থ। তুমি সত্যকে বুঝে নাও পার্থ, যে মূল তত্ত্ব শরীর নয়, আত্মাই। আর মৃত্যু তার যাত্রার অন্তও নয়, কারণ তার যাত্রা তো অনন্ত। মৃত্যু তো কেবল একটা মাধ্যম মাত্র, কেবল একটা মাধ্যম। নিঃশ্বাসের অন্ত পবনের অন্ত নয়। ভেবে দেখো পার্থ, যে প্রাণী তো প্রথমে বালক হয়, তারপর ওই বালক যুবক হয়ে যায়, আবার ওই যুবক বৃদ্ধ, আর তারপর মৃত্যু। কিন্তু এই যাত্রা তো শরীরের, আত্মা তো এর পরেও চলতে থাকে। ও তো এক শরীর ত্যাগ করে অন্য কোনো শরীর ধারণ করে নেয়। এই জন্যে যে যাত্রা মৃত্যুতে সমাপ্ত হয় সেটা তো কেবল শরীরের যাত্রা পার্থ, কেবলমাত্র শরীরের যাত্রা। न जायते म्रियते वा कदाचित् नायं भूत्वा भविता वा न भूयः अजो नित्यः शाश्वतोऽयं पुराणो
न हन्यते हन्यमाने शरीरे। আত্মার যাত্রা তো অনন্ত হয় পার্থ। ওর যাত্রায় তো একটা বিন্দুতে শরীরের থেকে সম্পর্ক ভেঙে যায় আর যাত্রী আগে এগিয়ে চলে যায়। আর ও এইভাবেই আবার কোনো নতুন শরীর ধারণ করে নেয়, যেমন আমরা পুরনো বস্ত্র খুলে ফেলে নতুন বস্ত্র পরে নিই। वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति नवानि देहि। হে পার্থ, বিনাশ তো আত্মাকে ছুঁতেও পারে না, তাহলে আর শোক কিসের? আর কিসের বিনাশের? সেটা কি বস্ত্রের বিনাশের? কিন্তু বস্ত্র তো অমর হতে পারে না, সেটা তো ত্যাগ করে যাবার জন্যেই হয়ে থাকে। আর আত্মা কখনো মরে না, কখনোই মরে না। কিন্তু ওই যারা সামনে দাঁড়িয়ে আছেন, ওনারা সবাই যুদ্ধের পর বেঁচে পড়তে থাকবেন তো? কেশব, সবাই থাকবেন তো? এই থাকা আর না থাকাটা কি পার্থ? কারণ ওই সময় তো কখনো ছিলই না যখন আমি ছিলাম না, বা তুমি ছিলে না, বা এই সমস্ত লোক ছিল না। আর না ওই সময় কখনো আসবে যখন আমি থাকবো না, কিংবা তুমি থাকবে না, কিংবা এই সমস্ত লোকও থাকবে না। তবে আর তুমি কোন ভ্রমের মধ্যে পড়ছো পার্থ, যে বর্তমান জীবনই সম্পূর্ণ জীবন? বর্তমান জীবন তো সম্পূর্ণ জীবন নয় পার্থ। আমি ছিলামও, আমি আছিও, আর থাকবো। আর বাকি সুখ দুঃখ এদের আর কি আছে? এরা তো ঋতুদের মতন হয়ে থাকে, আসা যাওয়া করে। হে কুন্তিপুত্র, যে সুখ আর দুঃখ দুটোকে সমান বুঝতে পারে আর তার দ্বারা প্রভাবিত না হয়ে ভোগ করতে পারে, সেই হচ্ছে স্থিতপ্রজ্ঞ, আর সেই মোক্ষের অধিকারী হয়। मात्रा स्पर्शास्तु कौन्तेय शीतोष्ण सुख दुःख दाह आगमापायिनो नित्यान् तान् तितिक्षस्व भारत। হে ভারত, মারবার কিংবা মরবার আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয়ে যাও, কারণ মৃত্যু তো কেবল তারই হতে পারে যার জন্ম হয়ে থাকে। আত্মা তো কালাতীত হয়, কালের থেকে অনেক বড় পার্থ। জন্ম তো কেবল জীবের হয়ে থাকে, আত্মার নয়। আর যদি আত্মা জন্ম নাই নেয়, তবে তার মৃত্যু কি করে হতে পারে? আত্মা কেবলমাত্র আছে পার্থ, আছে। ও কালের দুটো তটের ওপরেও আছে, আর কালের স্রোতেও। ও জন্মরহিত, নিত্য, সনাতন ও অক্ষয়, অবিনশ্বর। এই জন্যে মারবার কিংবা মরবার প্রশ্ন নিয়ে চিন্তিত হওয়া ব্যর্থ পার্থ, ব্যর্থ। মৃত্যু তো কেবল শরীরের হয়ে থাকে, আর তার মৃত্যুর পরেও আত্মা মারা যায় না, কারণ শস্ত্র ওকে কাটতে পারে না, অগ্নি ওকে জ্বালাতে পারে না, জল ওকে ভেজাতে পারে না, আর বায়ু ওকে শুকোতে পারে না। नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावकः न चैनं क्लेदयन्त्यापो न शोषयति मारुतः। এখন কি চিন্তা করছো পার্থ? হে জনার্দন, আমি কি কেবল এক আত্মাকে পিতামহ বলতাম? আমি আমার ধুলো মাখা বস্ত্র পরে এক আত্মার কোলে লাফিয়ে পড়তাম। ওই সেই বস্ত্র পরিহিত বৃদ্ধ যোদ্ধা সামনে রথের ওপর দাঁড়িয়ে রয়েছেন, উনি কেবলই একটা আত্মা। ওই শরীরকে, যাকে আপনি আত্মার বস্ত্র বলছেন, অনেকবার আমার মাথার উপর আশীর্বাদ দেবার জন্য হাত কি রাখেননি? ওই উনি বৃদ্ধ ব্রাহ্মণ শ্রেষ্ঠ কেবল একজন আত্মা, যিনি আমাকে ধনুর বিদ্যা শিখিয়েছেন। কেশব, আমি আত্মার নিত্য হওয়া, পুরাতন হওয়া, অবিনশ্বর হওয়াটাকে অস্বীকার করছি না, কিন্তু যে শরীরের কথা আমি বলছি, সেই শরীর তো আমার কেউ হয় নাকি? আত্মা তো জন্ম নেয় না কেশব,
আত্মা জন্ম নেয় না, কিন্তু লোকেরা তো জন্ম নেয় কেশব, লোকেরা তো জন্ম নেয়। হ্যাঁ, লোক জন্ম তো অবশ্যই নিয়ে থাকে পার্থ, কিন্তু এই তর্ককে খানিকটা এগিয়ে নিয়ে যাও মহাবাহু, খানিকটা এগিয়ে নিয়ে যাও। যে জন্ম নেবে তার মৃত্যু তো নিশ্চিত হবে, তবে নিশ্চিতের জন্য শোক কেন? জন্ম যারা নেয় তারা একদিন না একদিন তো মরবেই, আর এই মৃত্যুও অন্ত নয়, কারণ যে মারা যাচ্ছে সে আবারও জন্ম নেবে। এটাই তো এক অটল সত্য পার্থ, আর এই অটল সত্যকে কেউ এড়াতে পারে না, না তুমি, না আমি, না অন্য কেউ। গঙ্গাপুত্র ভীষ্মের কাছে তো ইচ্ছা মৃত্যুর বরদান আছে, কিন্তু তাকেও তো একদিন মরতে হবেই পার্থ। তবে জন্ম মৃত্যু আবার জন্মের এই চক্রের মধ্যে শোকের স্থান কোথায় পার্থ? কোথায় শোকের স্থান? যে লোকেদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখছো না পার্থ, তাঁরা এই জন্মের পূর্বেও ছিলেন, কিন্তু কি ছিলেন সেটা তুমি জানো না। ওনারা এই জন্মের পরেও থাকবেন, কিন্তু কি হবেন সেটাও তুমি জানো না। ওদের অস্তিত্ব তো এই জন্ম আর মরণ এই দুই বিন্দুর এদিকে কিংবা ওদিকেই শুধু নয়, আর যদি থাকেও তবে অজ্ঞাত আছে, অব্যক্ত আছে। অর্থাৎ এই জন্মের পূর্বেও তোমার জন্য ওনারা ছিলেন না পার্থ, আর এই জন্মের পরেও ওনারা থাকবেন না। তবে হে পার্থ, যাদের জীবনের অনিবার্য অন্তই মৃত্যু, আর ওদের এই জীবনের অনিবার্য অন্তকে না তুমি এড়াতে পারো আর না বদলে দিতে পারো, তবে শোক কিসের জন্যে, আর শোক কেন? এই পিতামহ, এই গুরুজন, এই আত্মীয় পরিজন, ওনাদের মধ্যে কাউকেই ওনাদের এই জন্মের আগেও তুমি জানতে না পার্থ, আর না এই জন্মের পরেও জানবে। তাহলে তো আর এদের জন্য শোক করাটা ভুল হচ্ছে না পার্থ? ভুল হচ্ছে। अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत अव्यक्त निधनान्येव तत्र का परिदेवना। ওই দেবকী নন্দন আমার অনুজ পুত্র অর্জুনকে কিছু বোঝাচ্ছেন নাকি উস্কানোর চেষ্টা করছেন? তোমার তোমার কি মনে হয় অর্জুন মেনে নেবে সঞ্জয়? ওর কি জ্যেষ্ঠ পিতাশ্রীর প্রতি কোনো দায়িত্বই নেই? কিংবা বংশ আর সম্পর্কের গুরুত্বকে কি ও অস্বীকার করবে? নিজের দিব্যাস্ত্র দিয়ে আমার পুত্রদের উপর আক্রমণ করবে? আমি এই প্রশ্নের উত্তর কি করে দেব মহারাজ? এর উত্তর হয় দেবকীনন্দন কৃষ্ণ দেবেন, কিংবা কুন্তিপুত্র অর্জুন। কিন্তু আমার এই প্রশ্নের উত্তর চাই সঞ্জয়। এই জন্যে কান পেতে শোনো, শোনো। যথাজ্ঞা। দ্বিধার মাঝে ধৃতরাষ্ট্র হবে যে মহাসমর, বলেন কৃষ্ণ অর্জুনকে দুঃখ করো না তুমি আর, দুঃখ করো না তুমি আর। হে পার্থ, स्वधर्ममपि चावेक्ष्य न विकम्पितुमर्हसि धर्म्यात् हि युद्धात् श्रेयोऽन्यत् क्षत्रियस्य न विद्यते। এর মধ্যে আশ্চর্য হবার কি আছে পার্থ? যেমন ছিঁড়ে যাওয়া বস্ত্রের অন্তিম সত্য, তেমনি মৃত্যুও শরীরের অন্তিম সত্য। তাহলে আর সত্যের জন্য শোক কেন? মনুষ্য শরীর আর আত্মা নশ্বর আর অবিনশ্বরের মিশ্রণ নয়। শরীর তো কেবল আত্মার এক সাধন মাত্র। এই জন্যে শরীরের চিন্তা ভাবনা বন্ধ রেখে নিজের ধর্মের পালন করে যাওয়া উচিত পার্থ। কিন্তু যদি তুমি নিজের ক্ষত্রিয় ধর্মের বিষয়ে চিন্তা করো পার্থ, তবুও তোমার যুদ্ধই করা উচিত।
কারণ অধর্মের বিরুদ্ধে অস্ত্র আর শস্ত্র ওঠানোই ক্ষত্রিয়ের ধর্ম হয়ে থাকে। আর আজ অধর্ম ধর্মের বিরুদ্ধে অস্ত্র উঠিয়ে সামনে দাঁড়িয়ে আছে। এই জন্যে হে পার্থ, নিজের ক্ষত্রিয় ধর্মের পালন করো। হে কেশব, এটা জিজ্ঞাসা করতেই তো আপনাকে এখানে এনেছি যে আমার কর্তব্য আসলে কি, আর আমার ধর্মই বা কি কেশব। আর স্বয়ং তুমি কি পার্থ? স্বয়ং তুমি কে? আমি দ্রোণ শিষ্য অর্জুন। এছাড়া আর কি তুমি কিছুই নও? আমি কুন্তিপুত্র অর্জুন। আর আর আমি ক্ষত্রিয় কেশব। আর যদি তুমি ক্ষত্রিয় না হতে পারত তবে দ্রোণ শিষ্যও হতে পারতে না। আর হে কৌন্তেয়, কুন্তিপুত্র হওয়ার সম্পর্কেও তুমি ক্ষত্রিয়ই হও। তবে তোমার 3টে পরিচয় ক্ষত্রিয়ের পরিচয়। এই জন্যে ক্ষত্রিয় ধর্মই তোমার একমাত্র ধর্ম। ওই ধর্মের পালন করো। অধর্মের বিরুদ্ধে অস্ত্র ওঠানোই ক্ষত্রিয়ের ধর্ম। অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে অস্ত্র ওঠানোই ক্ষত্রিয়ের ধর্ম। আর যদি এই সিদ্ধান্তের সময় তুমি সত্যের পক্ষতে আর অসত্যের বিরুদ্ধে অস্ত্র না ওঠাও পার্থ, তবে তোমার ধর্মের সাথে সাথে তোমার উজ্জ্বল কীর্তিও নষ্ট হয়ে যাবে। আর যদি এমনটা হয় পার্থ, তবে কেবল তোমার বিরোধীরাই নয়, এমনকি সম্পূর্ণ সমাজ তোমাকে কলঙ্কিত কাপুরুষ বলবে। আর ভবিষ্যৎ বংশধররা তোমাকে ভীতু আর পাপী বলবে। এই জন্যে হে মহাবাহু, বিজয় আর পরাজয়, জীবন আর মৃত্যু, সুখ আর দুঃখের প্রশ্নের মধ্যে না জড়িয়ে শুধু যুদ্ধ করো। যদি এই যুদ্ধে তোমার বিজয় হয় তবে পৃথিবীর রাজ্য আর যশ ভোগ করবে। আর যদি বীরগতি প্রাপ্ত হও তবেও যশের সাথে সাথে স্বর্গ পাবে। এই জন্যে হে কৌন্তেয়, ওঠো, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সবাইকে সমান বলে ভাবো আর যুদ্ধ করো। কারণ এটাই তোমার ক্ষত্রিয়ের কর্তব্য আর মানব ধর্ম। हतो वा प्राप्स्यसि स्वर्गम जित्वा वा भोक्ष्यसे महीम तस्मात् उत्तिष्ठ कौन्तेय युद्धाय कृत निश्चयः। আত্মার হয় না তো মরণ, মরে যায় শুধু দেহ। মনের মাঝে তুমি রেখো না কোনো দ্বন্দ্ব বা সন্দেহ।